আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনেক দিন পর দেখা হলো আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকের ভিডিওটা মূলত আমি তৈরি করব, আমাদের একটা গ্রামের ট্যুর দেব আপনাদের সাথে। চলেন, আমি যেহেতু যাচ্ছি আমাদের সেই ফসল ফসল বাড়িতে, অর্থাৎ যেখানে আমাদের ফসল চাষ হয়। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই, দেখাই আমাদের জমিতে, এদিকে গ্রামের যে প্রকৃতি সে বিষয়গুলো দেখাই। চলেন আমার সাথে থাকেন, চলেন। আমি চলে আসছি আমাদের জমির এদিকে, এবং এখানে মূলত আমাদের জমিনে অনেকেরই জমি আছে। তো আমরা যাচ্ছি একটু ঘুরি। এখানে মূলত দেখেন, এদিকে ধান চাষ হয়েছে অনেক কিছু, এদিকে আখ চাষ হয়েছে। এটা খুব সুন্দর লাগছে ভিতর থেকে দেখতে, অর্থাৎ বাইরে থেকে ভিতরে দেখতে। এবং এদিকে আরও অনেক ক্ষেত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এত সুন্দর পরিবেশ যদিও সব জায়গায় দেখতে পাওয়া যায় না। তো আমাদের গ্রামের পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আপনারা দেখেন, উপভোগ করেন। এখানে লেবু গাছ রয়েছে। মূলত এটা হচ্ছে একটা শাক, এক জাতের শাক। এটাকে মূলত ওই দিকের ভাষায় বলা হয় নোটে শাক। তো আমাদের এদিকে আমরা এটাকে ডাঁটা বলি। এবং এটা যখন ছোট থাকে তখন আমরা এটাকে শাক হিসাবে খাই, এবং যখন এটা বড় হয় তখন এটাকে ভাজা করে খাওয়া হয়। তো আপনাদের দেখাচ্ছি গাছটাকে। এই হচ্ছে আমাদের নোটে শাক, অর্থাৎ ডাঁটা শাক। এবং এখানে একটু আখের চাষ রয়েছে, যে আখ চাষ করেছে। তো সামনে দেখি আরও কি রয়েছে, চলেন এগিয়ে যাই। খুবই সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে মূলত মনটা খুবই ভালো হয়ে যায়। তো যেটা বলছিলাম, এই যে শাকটা যখন প্রাথমিক অবস্থায় যখন চাষ করা হয় তখন এই যে শাকটা এরকমই থাকে। এখন জাস্ট সবেমাত্র এটা জন্ম নিয়েছে, বড় হয়েছে। এবং এরপরে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে এইরকম হয়ে যায়, দেখেন এইরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ একটু বড় হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় এটাকে শাক হিসাবে, বা এর থেকে একটু বড় অবস্থায় এটাকে শাক হিসাবে খাওয়া হয়। এবং এরপরে যখন যে অবস্থাটা, সেটা হচ্ছে সেই পূর্বের যে অবস্থা যেটা আমি আপনাদের দেখাইলাম, সেই অবস্থাটাই মূলত হয়। যেহেতু এটা ধানের সিজন, তো এই জন্য পুরো চতুর্দিকে শুধুই ধান, শুধুই ধান। আপনারা শুধু চতুর্দিকে যাই দেখবেন শুধু ধানই রয়েছে। এবং আরও অন্যান্য সব ফসল রয়েছে। ওইদিকে যেমন মূলো রয়েছে, ওইদিকে নোটে শাক রয়েছে। তো আজকে মূলত আমি যাচ্ছি আমাদের যে পটল যে ক্ষেত রয়েছে, সে পটল খেতে যাচ্ছি। সেখানে দেখব পটলের কি অবস্থা, এবং সাথে সাথে আর একটা ক্ষেত রয়েছে সেখানেও যাব। চলেন দেখা যাক। তো আমি চলে আসছি আমাদের পটল খেতে। তো এখানে সুন্দর পটল ধরেছে, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেবো। অনেকটাই বড়, মোটামুটি প্রায় 7 কাঠা জমি নিয়ে তৈরি আমাদের এই ক্ষেত। যথেষ্ট পরিমাণে পটল হয়েছিল, এবং আগের যে হাট, সে হাটে যথেষ্ট পটল বিক্রিও করা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন পটলের যা সাইজ আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের পটল, এই যে পটল। এখানে মূলত এগুলোকে জাঙি বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়। তো এই পটল এরকম করেই দেখেন, খুব সুন্দর একটা পটল। পটলগুলো রয়েছে খুবই সুস্বাদু এবং খুবই ভালো। সাথে আরও একটা ক্ষেত রয়েছে আমাদের। তো এই ক্ষেতটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, যদিও ক্ষেতটা একটু পুরনো হয়ে গেছে, অর্থাৎ এটা প্রায় শেষের দিকে, কিছুদিনের মধ্যে এটাকে নষ্ট করে দেওয়া হবে। তো এর মধ্যে মূলত যে চাষ হয় যেটা, সেটা হচ্ছে যে এই যে দেখেন, আপনাদের দিকে এটাকে কি বলে জানি না, তবে আমাদের দিকে এটাকে গ্যারা হিসাবে এটা পরিচিত। তো এই ছিল আমাদের আজকের ট্যুর, অর্থাৎ আমাদের পটল ক্ষেতে আসার ট্যুর। এবং আপনারা দেখেন, একটু আপনাদের জাস্ট দেখিয়ে নিচ্ছি। পটল ক্ষেতটা সুন্দর, খুব সুন্দর লাগে পটলগুলো দেখতে, মাশাআল্লাহ। তো আজকের জন্য এটুকুই ছিল। এবং চতুর্দিকে রয়েছে বিভিন্ন গাছ, কলা গাছ রয়েছে, নিম গাছ রয়েছে, ইউক্যালিপ্টাস গাছ রয়েছে, এবং বিভিন্ন গাছ রয়েছে। ওইদিকে লেবু গাছ রয়েছে। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো ফসল বাড়িতে, অর্থাৎ খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।